আজ ভিডিওটা বাড়ির কাজবাজ দেখিয়েই শুরু করলাম। তো দেখো সকালবেলা উঠে যেমন কাজ থাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সব কিছু নামিয়ে আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। তো দেখো তো আমার বিছানাটা কেমন লাগছে, আর আমার এই বিছানার চাদরটা কেমন হয়েছে জানিও তোমরা। তো দেখো আমার ঘরের বিছানা গোছানো তো হয়ে গেছে। এবার আমি কত জামা কাপড় নামিয়েছি আজকে, সব এগুলো কাচাকুচি করতে হবে। অনেক কিছু বিছানার চাদর, এই যে বরের জামা প্যান্ট জিন্স সব কিছু নামিয়ে দিয়েছে বর, সব কিছু কাচাকুচি করতে হবে। তারপরে দেখো আমি ঝাঁট দিতে চলে গেছি। তো এবার ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আমি ওই সবজি ওইখানটাতে আলু ফালুগুলো তুলে একদম ভালো করেই ঝাড় দিলাম আজকে, কারণ ওখানটা দেখছি প্রচণ্ড ছোটো ছোটো আরশোলা হয়েছে, সেই জন্য একবারে ভালোভাবে ঝাড়টা দিয়ে নিলাম। তো দেখো এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো কালকে রাত্রিরে রুটি করে ঘরটা ঝাড় দিয়েছিলাম। রাত্রিবেলা তো আর ধুলোবালি বাইরে ফেলতে নেই, সেই জন্য দরজার কোণেই করে রেখেছিলাম, জড়ো করে রেখেছিলাম, তো তুলে নিলাম। তো দেখো এখন আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো এই গরমেতে আমার কি অবস্থা। তারপরে দেখো আমি একটু বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু বরের দোকানে। আর যাচ্ছিলাম হচ্ছে বরকে একটু জল দিতে, আর এই যে এইটা আনতে। তো দোকান থেকে আমি চলেও এসেছি। ধূপদানিটা আনতে গেছিলাম, তো আমার ওই ধূপদানি তো ছিল না, মানে এতদিন তো অন্য এতে দিতাম, এখন একটু নতুনভাবে হয়েছে। তো অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম। দেখো আমার এখন স্নান হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। আজকে অনেক জামা কাপড় কেচেছি, আর ভীষণ গরম পড়েছে। এত রোদ দেখো বাইরে, কি পরিমাণে রোদ। তো এই এত গরম লাগছে, স্নান করে মনে হয় যেন একটু শান্তি, একটু স্নান করে বসে পড়েছি। ওই জন্য জামা কাপড় কেচে মিলে একবারে স্নান করতে ঢুকে গেছিলাম, তাই বেরিয়ে একটু শান্তি লাগছে, একটু বসলাম ফ্রেশ ট্রেশ হয়ে। আর এখন অনেক কাজ আছে। জলের বোতলগুলো অনেক খালি হয়েছে, সেগুলো ভরবো, ভরে ফ্রিজে রাখবো। আর বাসন কটা আছে মাজতে হবে। আর আছে কাজ হচ্ছে ভাত বসাবো। আজকে সেরকম রান্না হবে না, কারণ ওই কচু চিংড়ি মাছের যে তরকারিটা করেছিলাম, আর সেটা এখন আছে, মানে সেটা বেঁচে গিয়েছিলো, তো ফ্রিজে তুলে রেখেছি। সেটা গরম করবো, এখন না, খাবার টাইমে গরম করে নেবো। আর একটু চিকেন আছে, সেটাও খাবার সময় বের করে গরম করে নেবো। ব্যাস এইটুকুই। আজকে আর রান্নাবান্না আর কিছু নেই। ভালোই হয়েছে, গরমে তো এক একদিন ছুটিটাও ভালো লাগে। ভাতটা খালি বসাও ব্যাস, আর জল ভরা এই কাজগুলো হলেই আমার আজকে দুপুরের মতো কাজ কমপ্লিট। তো চলো দেখাই, আরে কত জামা কাপড় কেচেছি। এই যে দেখো আমার কত জামা কাপড় কাচা হয়ে গেছে। তো আমি তো এই ঘরের বাইরেটাতেই মিলে দিই, এখানে রোদ আসে হাওয়াও আসে, তো রোদ তো দেখতেই পাচ্ছ, আর হাওয়াও ভালোই দেয়। এখানেই আমার ভালো মতোই শুকিয়ে যায়, তো এখানেই আমি সব কিছু মেলে দিয়েছি। তো দেখো আমার ঠাকুর পুজো করাও হয়ে গেছে, তো সেটাই আমি দেখাচ্ছিলাম যে আজ নতুন ধূপদানিতে আমি ঠাকুরকে ধূপ দিয়েছি, খুব মজা লাগছিল। ধূপদানি নিয়ে এসে ঠাকুরকে ধূপ দিতে পেরেছি আজকে। তো দেখো আমি আমার ঠাকুর পুজো হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে বলছিলাম। আর একটা কথা বলছিলাম যে আমার ঠাকুরগুলো এখন তো এইভাবেই রেখেছি দেয়ালেতে সেট করে। তো কিছুদিন পর হয়তো মানে একটা প্লাইবোর্ড দিয়ে যেমন করে রাখার মতো ঠাকুরের একটা ওই যে কী বলে র্যাক করার মতো, র্যাক করা হবে, ওরকমই কথা হচ্ছিলো, বরকে বলছিলাম। দেখা যাক কী হয়, ওটাই তোমাদেরকে বলছিলাম। তো ভয়েসটা আমি বন্ধ করে দিয়েছি। তো দেখো আমার এত বোতল খালি হয়ে গেছে, ভরতে ভীষণ টাইম লাগে, ওই জন্য একটা একটা করে রান্নার কাজ করতে থাকি, আর এইদিকে এক একটা জলের বোতল ভরতে দিয়ে দিই, ভীষণ টাইম লাগে। তাও একটু স্পিড আছে ভালোই, ওতেই হয়ে যায়। তো দেখো আমার ভর্তি করতেও এখন বসিয়ে দিয়েছি। আমার বেসিনটার অবস্থা দেখছো, আমার বর অ্যাসিড ঢেলে দিয়েছিল, তো সেই জন্য বেসিনটা এরকম কালো হয়ে গেছে। তো দেখো আমার বোতল ভর্তি করাও হয়ে গেছে। তো চলে এলাম আবার রাত্রিরে ডিনার তৈরি করতে। আজকে হবে ঘুগনি হচ্ছে মাংস দিয়ে। তো এই যে কড়াই ভেজানো আছে, আলু ভেজে রেখেছি, আর এই যে চিকেনটা কষতে দিয়েছি। এই যে ওটাই দেখাচ্ছিলাম যে কি সুন্দর লাল লাল করে কষে ফেলেছি দেখো আজকে। আর রুটি, আর কিছু না, রুটি চিকেন দিয়ে ঘুগনি ব্যাস, আর কি পেঁয়াজ ব্যাস, আর কিছু না।
তো দেখো এখানে আমি ঘুগনির কড়াই আলু ফালু দিয়ে কড়াইতে এখন কষে নিচ্ছি। আমি কড়াইটা আগে থেকে সেদ্ধ করি না, একবারেই তোমার একবারই হচ্ছে সব কিছু কষে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিই সেদ্ধ করতে, তাহলেই সেদ্ধ হয়ে যায়। আমার এটাই বেশ ভালো লাগে এই সিস্টেমটা। তো দেখো আমার এখন হয়ে গেছে, কী ধোঁয়া বাবা, ওই জন্য একটু দূর থেকেই দেখালাম। তো দেখো তো কেমন লাগছে, ঘুগনিটা কিন্তু খেতে ভালোই টেস্ট হয়েছিল। তো আমার বরকে তো আগে তুলে দিয়েছি, তারপর দেখাচ্ছিলাম, আমার বর একটুখানি খেয়েছিল। তো দেখো এখানে আমার রুটিও হয়ে গেছে, রুটিটা করে রেখেছি, আর এখানে বাসন কোসন সব মেজে রেখে দিয়েছি। তো গ্যাস মোছা হয়ে গেছে, পুরো একদম গ্যাসের এইখানটা পুরো পরিষ্কার করে ফেলেছি। তো দেখো এখন আমরা ডিনার করতে চলে এসেছি। তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি ঘুগনির উপরে, আর এই যে রুটি। তো আর কি, আজকে আর কিছু দেখানোর মতো নেই। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত। তো আমি তোমাদেরকে টাটা করছিলাম, টিভি চলছিল তো ওই জন্য আর এটা করিনি আর কি, ভয়েসেই বলে দিলাম। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, যদি ভালো লাগে একটু লাইক করো। টাটা।